নমস্কার, বনশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে আমসত্ত্ব কিভাবে বানাবেন। বানানো ভীষণই সহজ আর খেতে হবে অসাধারণ, একদম সফট আর জেলির মতো, আর খেতে হবে একদম দোকানের মতো। চলুন তাহলে শুরু করি। এই আমসত্ত্ব বানানোর জন্য লাগবে পাকা আম। একটু বড় সাইজের আমগুলো নিলে বেশ ভালো হয়। এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে জল গরম করতে বসিয়েছি। দেখুন জল গরম হতে শুরু করেছে। আমগুলো এবার একে একে দিয়ে দেব। আমগুলো সেদ্ধ করতে হবে, তাই ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। এর মাঝে একবার ঢাকনা খুলে আমগুলো উল্টে দেব, তাহলে দুই সাইড ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একইভাবে আবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আমগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার জল থেকে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে আমের ছালগুলো ছাড়িয়ে নেব। তার আগে ভালো করে হাত ধুয়ে নেওয়াটা জরুরি। একে একে আমের ছালগুলো ছাড়িয়ে নেব। দেখুন সব আমের ছালগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আম থেকে আটি আলাদা করে নেব, মানে ওই আমের পাল্প বার করে নেব। হাত দিয়ে এইভাবে চাপলে সহজেই আমের পাল্প বার হয়ে যাবে। এইভাবে আমের পাল্প বার করে নিতে হবে। দেখুন আমের পাল্প বার করে নিয়েছি। এবার স্ট্রেনারের সাহায্যে আমের পাল্প ছেঁকে নেব, তাহলে কি হবে, আমের ছিবড়েগুলো আলাদা হয়ে যাবে। দেখুন আলাদা হয়ে গেছে। এবার আমের পাল্প কড়াইতে ঢেলে দেব। দেখতে দেখুন ডালের মতো মনে হচ্ছে। এবার দিয়ে দেব 100 গ্রাম চিনি, সামান্য একটু নুন। পাকা আমের আমসত্ত্ব একটু মিষ্টি হয়, কিন্তু নুনের পরিমাণটা খুবই কম দিতে হবে, তাহলে এই আমসত্ত্ব একদম দোকানের মতো হবে। চিনি নুন দেওয়া হয়ে গেছে। এবার জাল দিতে হবে। মিডিয়াম ফ্লেমে জাল দিতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকবে। বেশ কিছুক্ষণ আমের পাল্প ফোটাতে ফোটাতে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার একটা দেখুন স্টিলের থালা নিয়েছি। এই স্টিলের থালার মধ্যে একটু তেল লাগিয়ে নেব, তাহলে কি হবে, আমসত্ত্ব খুব সহজেই উঠে যাবে। ভালো করে তেল লাগিয়ে নেওয়ার পর আমের পাল্পটা থালার মধ্যে ঢেলে দেব। তারপর ভালো করে পুরো থালার মধ্যে স্প্রেড করে দেব। দেখুন ঠিক এইভাবে। এবার চলুন থালাটা রোদে দিয়ে আসি। 2 থেকে 3 দিন রোদে দিলে আমসত্ত্ব রেডি হয়ে যাবে। তারপর আপনাদের দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। প্রথমে ছুরি দিয়ে এক সাইড একটু তুলে নেব, তারপর দেখুন কত সহজে উঠে যাবে। এবার আমসত্ত্ব ফোল্ড করে নেব, তারপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার দেখুন কতটা সফট আর জেলির মতো দেখতে লাগছে, একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। এবার এগুলো কাঁচের জারের মধ্যে বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। দেখতেই পেলেন পাকা আমের আমসত্ত্ব কত সহজেই তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।